My dear students, I think all of you are fine. Today I have chosen the text Hasan Raza and the writing section and a paragraph and a application. If you have any question of the text, you can ask me. Okay. Now I am starting the class from the uh, text. At first, I'll go through the text Hasan Raza. তোমরা কি সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনে? Yes sir, স্ক্রিন দেখা যাচ্ছে। Okay, I'm starting the text. I think it's important for your exam. That's why I have chosen this text. All of you, please pay attention to the text. If you have any question, you can ask. Hasan Raza. Hasan Raza was born in 1844 in a wealthy landlord's family in Sylhet. Hasan Raza সিলেটে ধর্নাঢ্য জমিদারের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কত সালে? 1854 সালে। He didn't receive much formal education. তিনি খুব বেশি আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন নাই। In his youth, তার অল্প বয়সে he led a life of luxury. তিনি বিলাসবহুল জীবন পরিচালিত করেছিলেন। He had everything. তার সবকিছু ছিল মানি, কমফোর্ট এন্ড প্লেজার, অর্থ, আরামায়েশ এবং আনন্দ। At one time, এক সময় he understood that তিনি বুঝলেন যে all these are meaningless. এই সব কিছু অর্থহীন। He gave away all of his properties. What is the meaning of gave away? Is there anyone who can tell me the meaning of gave away? Gave away অর্থ কি আমাকে বলো? Gave away অর্থ কি কেউ পারবা? না স্যার পারবো না। Gave away অর্থ তিনি ত্যাগ করলেন। He gave away all of his properties. তিনি তার সব সম্পত্তি ত্যাগ করলেন। He started to think deeply. তিনি গভীরভাবে চিন্তা করতে আরম্ভ করলেন about the creator, সৃষ্টিকর্তা সম্পর্কে, about life, জীবন সম্পর্কে, death, মৃত্যু সম্পর্কে, and mankind এবং মানবজাতি সম্পর্কে। ঠিক আছে, I am repeating this sentence. He started to think deeply. তিনি গভীরভাবে চিন্তা করতে আরম্ভ করলেন about the creator, সৃষ্টিকর্তা, about life, জীবন সম্পর্কে, death, মৃত্যু, and mankind এবং মানবজাতি সম্পর্কে। ওকে। হাসান রাজা wrote a lot of songs. হাসান রাজা প্রচুর গান লিখেছিলেন। Perhaps সম্ভবত about 1,000 in number, সম্ভবত প্রায় 1000. His book called Hasan Udas was published in 1906. তার বই হাসান উদাস 1906 সালে প্রকাশিত হয়েছিল। The book had 206 songs in it. বইটিতে 206টা গান ছিল। In his songs, Hasan called himself Crazy Hasan Raza. তার গানে হাসান তার নিজেকে ক্রেজি হাসান রাজা অথবা দ্য পাগলা অথবা পাগলা নামে অভিহিত করেছিল। তোমরা বুঝতে পারছো এতটুকু পর্যন্ত? তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা? ইয়েস স্যার। এটা কোন চ্যাপ্টার, কোন লেসনের স্যার? এটা লেসন 21। এটা তোমাদের টেক্সট বই লেসন 21 পেজ নাম্বার 66। কেমন? পেজ নাম্বার 66 লেসন 21। এখন আমি নেক্সট সেকশনে চলে যাচ্ছি। এই প্যাসেজের খেয়াল করো সবাই। হাসান রাজা, এই ভলিউম কল্ড হাসান রাজা সমগ্র was also published, প্রকাশিত হয়েছিল। The book contained 500 poems. এই বইটিতে 500টি কবিতা এবং গান ছিল। ঠিক আছে, 500টি কবিতা এবং গান আছে, এটা বোঝাচ্ছে। Some of the songs were written by the poet. কিছু সং হিন্দিতে কবি কর্তৃক লেখা হয়েছিল। Hasan Raja's songs are always popular. What is the meaning of popular? পপুলার অর্থ কি? পপুলার অর্থ কি বলো? পপুলার অর্থ কি আমাকে একটু বলো। তোমরা স্ক্রিনে দেখতেছো প্যাসেজটা? ইয়েস স্যার, স্ক্রিনে দেখা যাচ্ছে। হ্যাঁ, হোয়াট ইজ দ্য মিনিং অফ পপুলার? পপুলারের অর্থ কি বলো? পপুলার শব্দের অর্থ কি? স্যার পপুলার অর্থ জনপ্রিয়। হ্যাঁ, জনপ্রিয়। ভেরি গুড, ভেরি গুড। হাসান রাজার সং আর অলওয়েজ পপুলার, সবসময় জনপ্রিয় ছিল ইন সিলেটে। বাট ভেরি সুন, কিন্তু খুব শীঘ্রই দে স্প্রেড অল ওভার, যেগুলো দে স্প্রেড অল ওভার, সব জায়গায় ছড়িয়ে পড়লো। কেমন? স্প্রেড তো ছড়িয়ে পড়া।
বাংলাদেশ এন্ড বিয়ন্ড, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে, বিয়ন্ড মানে বাংলাদেশের বাইরে, এটা বোঝাচ্ছে। ইন ইন্ডিয়াস ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে, সাম ইমিনেন্ট ফোক সঙ্গার, কিছু ইমিনেন্ট তো বিখ্যাত, কিছু বিখ্যাত লোকগায়ক মেড হাসান সংস পপুলার, হাসানের গানগুলোকে জনপ্রিয় করে তুলেছিল। When you grow older, যখন তোমরা আরো বড় হবে, you will learn more about this great mystic poem. তোমরা মানে রহস্যময় কবি সম্পর্কে আরো জানবা, ঠিক আছে? তো রিডিং পড়ার মাধ্যমে and listening to his songs, এবং তার গান শোনার মাধ্যমে। কেমন? এখানে পাঁচটা প্যাসেজ, সরি, পাঁচটা কোশ্চেন্স আছে। These questions are based on this passage. You have to answer these questions by going through the প্যাসেজ। কেমন? তোমাদেরকে প্যাসেজটা ভালো করে বুঝে এগুলোর উত্তর দিতে হবে। এগুলা তোমাদের বইয়েতে তোমরা পাবা, টেক্সট বইয়ে, লেসন 21-এ। এটা হচ্ছে যে when was হাসন রাজা born, হাসন রাজা কখন জন্মগ্রহণ করেছিলেন। Where did he come from, আমি বাংলাটা বলে দিচ্ছি বোঝার জন্য। তিনি কোথা থেকে এসেছিলেন। What was his childhood like, তার শৈশব কেমন ছিল। Why did হাসন রাজা live the life of comfort and pleasure, হাসন রাজা কেন আরামায়েশ এবং আনন্দের জীবন ত্যাগ করলেন। What was the other name by which হাসন রাজা was known, হাসন রাজার অন্য নাম কি ছিল, যেটা মাধ্যমে হাসন রাজা পরিচিত ছিলেন। ঠিক আছে, B2 B3 এগুলো লাগবে না। কেমন? B3 এগুলা, স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের বইয়ে হচ্ছে লেসন 22 তে এটা। আচ্ছা সমস্যা নাই, আমারটা হয়তো পুরাতন বই, 22 আমারটাতে 21। কেমন? এটা 22 তোমাদের হয়তো নতুন। ঠিক আছে, সমস্যা নাই, প্যাসেজ তো মিল আছে, প্যাসেজের পড়া মিল আছে। Yes, sir. ঠিক আছে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। তোমাদের পরীক্ষা খুব সম্ভবত আহ, তোমরা কি রুটিন পাইছো, পরীক্ষার রুটিন Yes, পাইছো? sir. পাইছি। your English class, sorry, your English exam will be started from when, কখন শুরু হবে, First কয় তারিখ থেকে শুরু হবে ইংরেজি প্রথম, জানো? তারিখ থেকে। কত তারিখ? 16 তারিখ, হ্যাঁ 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 16 তারিখ। ওই জন্য আমাদেরকে একটু ইম্পর্টেন্ট দেখে পড়তে হবে। ঠিক আছে, আমাদের আরো কিছু পড়া আছে। এখন কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলো, এই টেক্সট রিলেটেড কোনো প্রশ্ন আছে থাকলে বলো। No, sir. কারো আর অন্যরা আনসার করতেছে না যে। স্টুডেন্টস প্লিজ টেল মি ইউর প্রবলেমস রিগার্ডিং দিস টেক্সট। স্যার অন্যরা কথা বলে না। এখানে আমি 6 জনকে দেখতে পাচ্ছি, জামাল, সারা, রোমেল, সাইমা, শিপাত শিপাত আছে, আরেকজন আছে, এটা নামটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে B1টাকে সাপ্লাই করব। বুঝলাম না, আবার বলো। B1 W সাপ্লাই করব। B1, হ্যাঁ 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 B1টা তোমরা এটা করবা, এটা থাকবে আর কি, এটা রিলেটেড, এটা হোমওয়ার্ক থাকবে। এটা তোমাদের টেক্সটে আছে, টেক্সটে থেকে আমি এটা নিয়েছি। আচ্ছা আমি নেক্সট প্যাসেজে চলে যাচ্ছি। দেখো নেক্সট প্যাসেজের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই তোমার তাজমহলটা। ঠিক আছে, তাজমহলটা দেখো, আহ দেখতেছো সবাই? Yes, sir. দেখতেছি। ওকে, ঠিক আছে। তাজমহল, the Taj Mahal is also known as the Taj, তাজমহলটা তাজ হিসাবে পরিচিত। It's a white marble tomb, tomb হচ্ছে সমাধি, TOMB tomb, এটা একটা সাদা মার্বেল সমাধি, লোকেটেড ইন আগ্রা, ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে আগ্রায় অবস্থিত একটা সাদা মার্বেল সমাধি। ঠিক আছে, সাদা মার্বেল খচিত সমাধি। ডু ইউ নো দ্য স্টোরি বিহাইন্ড দ্য তাজমহল, তাজমহলের পিছনে তো গল্পটা কি তোমরা জানো? দ্য মুঘল এম্পারার শাহজাহান লাভড হিজ ওয়াইফ মমতাজ, আবার পড়তেছি এটা দেখো, দ্য মুঘল এম্পারার, মুঘল সম্রাট শাহজাহান লাভড হিজ ওয়াইফ মমতাজ মহল মোর দেন হিজ লাইফ, মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলকে তার জীবনের চেয়ে অধিক ভালোবাসতেন। মমতাজ ডাইড এট অ্যান আর্লি এজ, মমতাজ খুব অল্প বয়সে মারা গেলেন। শাহজাহান ওয়াজ ভেরি শকড এট হার ডেথ, শাহজাহান তার মৃত্যুতে খুব বেশি ব্যথিত হয়েছিলেন। তোমরা বুঝতেছো? Yes, স্টুডেন্টস, sir. ওকে। সো হি বিল্ড দ্য তাজ মহল, তাই তিনি তাজমহলটা নির্মাণ করলেন অ্যাজ এ টোকেন অফ লাভ, ভালোবাসার নিদর্শন বা ভালোবাসার চিহ্ন হিসেবে, ফর হিজ ওয়াইফ, তার স্ত্রীর জন্য। It's the place where Mumtaz is sleeping for ever,
এটা এমন একটা জায়গা যেখানে মমতা চিরজীবন শায়িত আছে। The Taj has an area of about 1003 acres or 405 hectares. তাজের প্রায় 1003 একর অথবা 405 হেক্টর আছে, মানে 1003 হেক্টর অথবা 405 হেক্টর জুড়ে তাজটা আছে, এটা বোঝাচ্ছে তাজমহলটা। The Taj Mahal is the finest example of Mughal architecture. তাজমহল মোগল স্থাপত্য শিল্পের সবচেয়ে সুন্দরতম উদাহরণ বা নিদর্শন। It combines the art of Persia, Turkey and India. এটাতে পার্সিয়া, তুর্কি এবং ইন্ডিয়ার শিল্পটা এটাতে ইনভলভ আছে, ঠিক আছে, এটা বোঝাচ্ছে। It took 21 years and thousands of artisans and craftsmen to complete the Taj Mahal. ঠিক আছে, হাজার হাজার আর্টিসান, কারিগর, নির্মাণ শিল্পী, মানে এটা সম্পূর্ণ করতে 21 বছর সময় নিয়েছিল, এটা বোঝাচ্ছে। The Taj is universally admired. তাজটাকে সার্বজনীনভাবে প্রশংসিত করা হয় as one of the wonders of the world. পৃথিবীর মানে বিস্ময়কর স্থান বা নিদর্শনগুলোর মধ্যে একটা। এটাকে সার্বজনীনভাবে এটা কি করা হয়, প্রশংসিত করা হয়, ঠিক আছে। ইউনিভার্সাল মানে সার্বজনীন, ঠিক আছে। কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো, আমি শুধু তাজমহল এটা চুজ করেছি, এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। No sir, কোনো question তোমাদের কোনো প্রশ্ন আছে ডিয়ার স্টুডেন্টস regarding these two texts? If you have any question, please ask me quickly. আমাদের সময়টা কম। কোনো প্রশ্ন আছে কিনা বলো, দেখো আমি তোমাদেরকে টাইম দিচ্ছি প্রশ্ন জিজ্ঞেস করো। নাই। No sir. অন্যরা তো আনসার করতেছে না। No, sir. তাহলে কারো কোনো প্রশ্ন নাই, তাই তো? Yes sir. আমি কি পরবর্তী লেসনে চলে যেতে পারবো উপর রাইটিং সেকশনে? Okay. Yes, sir. ওকে, তোমরা বাসায় পড়তেছো তো না এগুলা নিয়মিত? আমি যে ইয়াগুলো Yes. নিচ্ছি প্রতিদিন। Yes sir. করতেছি। ওকে ওকে। এখন তোমরা তোমাদের সিলেবাসটা তোমাদের সামনে নিয়ে আসো, দেখো সিলেবাসে আমি একটা প্যারাগ্রাফ চুজ করছি, সেটা হচ্ছে ইউর ফেভারিট টিচার। কেমন, তোমাদের সিলেবাস থেকে আমি চুজ করছি, সিলেবাসে দেখো ইউর ফেভারিট টিচার। দেখতেছো স্ক্রিনে প্যারাগ্রাফটা দেখা যাচ্ছে? Yes sir, দেখা যাচ্ছে। হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম? Sir, my name is বুঝতেছি না। Simon Jamal. Okay, just go through this paragraph with Bengali meaning. Start reading. এটা পড়া শুরু করো, না পারলে আমি বলে দিব। Anis is my favorite teacher. Speak loudly. Speak loudly, please. Anis হ্যাঁ is বলো। my favorite teacher. হুম। He teaches us English. He বাংলা has সহ বাংলা অর্থ সহ পড়তে হবে, এটা বুঝে বুঝে পড়তে হবে। মিস্টার আনিস। Mr. Anis is my favorite teacher. হ্যাঁ, Mr. Anis is my favorite teacher. তো তোমার কথাটা আমি কম শুনতে পাচ্ছি। প্লিজ স্পিক লাউডলি সো দ্যাট আদার্স ক্যান ক্যাচ ইউ ইজিলি। স্পিক লাউডলি। মিস্টার আনিস ইজ মাই ফেভারিট টিচার অর্থ কি? Mr. Anis মিস্টার আনিস, হ্যাঁ বলো। এখানে আমি 6 জনকে দেখতে পাচ্ছি, বাকিরা কোনো আনসার করতেছো না। আইমান, জামাল, সারা, শিফাত, রোমেল, তোমরা কোথায়? সাইমা কোথায় তোমরা? Sir, আছে। হ্যাঁ বলো এটা ইংলিশটার অর্থ বলো, প্যারাগ্রাফটার অর্থ সহ বলো। মিস্টার আনিস ইজ মাই ফেভারিট টিচার, ফেভারিট অর্থ কি? ফেভারিট অর্থ কি বলো? পছন্দের টিচার। হ্যাঁ এটা বলে যাও না, বলে যাও। এরপরে হি টিচার্স আছে ইংলিশ, তারপর আমি বলে দিব, আগে তোমরা বলো। হি টিচার্স আছে
He teaches us English. অর্থ সহ বলো। তিনি আমাদেরকে ইংরেজি শিক্ষা দেন। তারপর he has many rare qualities, এটা অর্থ কি? তোমরা আনসার করতেছো না কেউ। এটার বাংলাটা পারবা? প্যারাগ্রাফটার বাংলাটা সহ পারবা? No, sir. পারবা না? No, sir. আর কেউ? Is there anyone who can read this with Bengali meaning? সারা, শিফাত, জামাল, রোমেল, আমি অনেককে দেখতে পাচ্ছি কিন্তু কেউ আনসার করতেছো না, দুই একজন ছাড়া। স্যার আমি সারা, আমি বলছি তো আমি আচ্ছা বাংলা আচ্ছা, লিখতে পারি। শিফাত কোথায়, জামাল কোথায়, রোমেল কই, সাইমা কই? ওরা তো আনসার করতেছে না। স্যার আমার কথাগুলো শোনা যাচ্ছে না যে আমি বলছি। আচ্ছা আমি এটা পড়বো, অর্থ সহ পড় দিই তাহলে, ঠিক আছে? ওকে স্যার। মিস্টার আনিস ইজ মাই, এটা তোমরা তোমাদের ইচ্ছা মতো টিচার নাম দিতে পারো, সমস্যা নাই। মিস্টার আনিস ইজ মাই ফেভারিট টিচার। আচ্ছা আমি তোমাদেরকে এই প্যারাগ্রাফ এটা পড়ানোর আগে লাস্ট ক্লাসে কোন প্যারাগ্রাফটা পড়াইছিলাম মনে আছে? মানে লাস্ট ইংলিশ প্রথম পত্র ক্লাসে বলতে পারবা কেউ? তোমাদেরকে আরেকটা প্যারাগ্রাফ দিয়েছিলাম, মনে আছে ওইটা? বলো। স্যার আমি তো তোমরা ছিলাম না। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা ওটা বলো আগে, শুনতে পাচ্ছ? Yes, হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি যারা ছিলে, those students who are attended in my online classes, হ্যাঁ তারা বলো কি প্যারাগ্রাফ দিয়েছিলাম লাস্ট ক্লাসে। স্যার আমি ছিলাম না। আচ্ছা আমি তাহলে এটা নেক্সট টাইম পড়া শুরু করি, আমাদের সময় কম। মিস্টার আনিস ইজ মাই ফেভারিট টিচার, মিস্টার আনিস আমার প্রিয় শিক্ষক। এটা তোমরা তোমাদের মতো করে দিতে পারো নামটা। হি টিচার্স আস ইংলিশ। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, তোমাদেরকে যখন কোনো প্যারাগ্রাফ লিখতে বলবে, মানে ইউর ফেভারিট টিচার, ইউর স্কুল, ঠিক আছে, তখন তোমরা টাইটেলটা ইউ লিখবা না, তোমরা যখন লিখবা তখন মাই লিখবা, ঠিক আছে? যদি বলে ইউর ফেভারিট টিচার, তোমরা এটা My হয় আওয়ার ফেভারিট টিচার দিতে পারবা অথবা মাই ফেভারিট টিচার দিতে পারবা, ঠিক আছে? মানে ইউর লিখবা না, ইউরটা এটা আমিই বলবো, ঠিক আছে? তোমরা এটা আওয়ার করে দিবা। মিস্টার আনিস ইজ মাই ফেভারিট টিচার, মিস্টার আনিস আমার প্রিয় শিক্ষক বা আমাদের প্রিয় শিক্ষক, আওয়ারও দিতে পারো। হি টিচার্স আস ইংলিশ, তিনি আমাদেরকে ইংরেজি শিক্ষা দেন। হি হ্যাজ মেনি রেয়ার কোয়ালিটিস, তার অনেক দুর্লভ গুণ আছে। ফার্স্ট অফ অল, প্রথমত, হি ইজ এ ব্রিলিয়ান্ট স্কলার, তিনি চমৎকার একজন জ্ঞানী ব্যক্তি। উইথ এ সাউন্ড একাডেমিক ক্যারিয়ার, মানে যার একাডেমিক ক্যারিয়ারটা খুব ভালো, এখানে সাউন্ড তো ভালো বোঝাচ্ছে। তোমরা একটা কথা মনে রাখবা, একটা ওয়ার্ডের অনেকগুলো মিনিং হয়, এটা কি তোমরা জানো? একটা yes sir. এটা তোমরা জানো কি না? Yes sir, ওকে জানি। ওকে, হি ইজ অ্যান এমএ ইন ইংলিশ, তিনি ইংলিশ এমএ। সেকেন্ডলি, দ্বিতীয়ত, হিজ মেথড অফ টিচিং, তার শিক্ষার পদ্ধতিটা ইজ ভেরি ইজি এন্ড লুসিড, খুব বেশি সহজ এবং লুসিড অর্থ অনেক কিছু হয়। এখানে কি হবে দেখি বলো, হোয়াট ইজ দ্য মিনিং অফ লুসিড? একটা নতুন ওয়ার্ড পাইছি আমরা, দেখি বলো লুসিড অর্থ কি? LUCID, lucid. What is the meaning of lucid? Tell me. পারবা কেউ পারবা? No sir. আমি শুনতে পাচ্ছি না তোমাদেরকে। No, lucid sir. অর্থ, আচ্ছা No, সেকেন্ডলি sir, হিজ পারবো না। আচ্ছা সেকেন্ডলি হিজ মেথড অফ টিচিং ইজ ভেরি ইজি, তার শিক্ষা পদ্ধতিটা খুব বেশি সহজ এন্ড লুসিড এবং প্রাঞ্জল। লুসিড তো প্রাঞ্জল হয়, সহজবোধ্য হয়, কেমন? থার্ডলি, হি হ্যাজ এ স্ট্রং, ক্লিয়ার এন্ড প্লিজেন্ট ভয়েস, তৃতীয়ত তার দৃঢ়, পরিষ্কার এবং প্লিজেন্ট ভয়েস আছে। প্লিজেন্ট অর্থ এখানে সুইট ভয়েস, ঠিক আছে, মিষ্টি ভয়েস কে বোঝাচ্ছে। এভরিডে, প্রত্যেক দিন, হি টিচেস আস ইন এ নিউ স্টাইল, তিনি আমাদেরকে নতুন স্টাইলে কি করেন, শিক্ষা দেন। হি ক্যান মেক এনি গ্রামাটিক্যাল প্রবলেম ইজি, তিনি যে কোনো গ্রামাটিক্যাল প্রবলেমকে সহজ করেন। হি নোস ওয়েল, তিনি ভালোভাবে জানেন, হাউ টু ইনক্রিজ দ্য কিউরিওসিটি অফ দ্য স্টুডেন্টস। হোয়াট ইজ দ্য মিনিং অফ কিউরিওসিটি? আমি এটা মার্ক করছি, দেখি বলো এটা অর্থ কি? কিউরিওসিটি অর্থ কি? কিউরিওসিটি অর্থ কি বলো?
কিউরিওসিটি অর্থ কি বলো? He knows well, তিনি ভালোভাবে জানেন how to increase the curiosity. What is the meaning of curiosity? পারবা? No, sir. আমি শুনতে পাচ্ছি না তোমাদেরকে। No. He knows well, তিনি ভালো করে জানেন how to increase the curiosity of the students, কিভাবে ছাত্রছাত্রীদের কৌতূহল বৃদ্ধি করতে হবে তিনি এটা ভালো করে জানেন, এটা বোঝাচ্ছে। In the classroom he just like English, তিনি ইংরেজদের মতো। Moreover, কিন্তু his pronunciation is good, তার উচ্চারণ ভালো, and he speaks English with a foreign accent, এবং তিনি ফরেন উচ্চারণে ইংরেজিতে কথা বলেন। In his class, তার ক্লাসে he creates an English environment, তিনি ইংলিশ এনভায়রনমেন্ট সৃষ্টি করেন। ঠিক আছে, এটা বোঝাচ্ছে। তোমরা বুঝতেছো মাই ডিয়ার স্টুডেন্টস? সবাই বুঝছো? এতটুকু পর্যন্ত বুঝছো আমি যতটুকু পড়াইছি? Yes, sir. ওকে। এখন আমি পরবর্তী বাকি ইয়াতে চলে যাচ্ছি। We never feel boring in class, আমরা কখনো ক্লাসে বিরক্ত বোধ করি না। Rather, বরঞ্চ we feel encouraged in his class, আমরা তার ক্লাসে কি উৎসাহ অনুভব করি, আমাদের ভালো লাগে, এটা বোঝাচ্ছে। He is very well behaved, তিনি খুব বেশি ভালো, মানে তার আচরণ খুব বেশি ভালো, এটাই বোঝাচ্ছে। And cooperative, এবং সহযোগী। He is never rude, রুড অর্থ কি বলো? RUDE, রুড। রুড অর্থ কি বলো? What's the meaning of rude? এই ওয়ার্ডটা শুনেছো আগে কখনো? No. No, sir. রুড অর্থ কর্কশ, ঠিক আছে। He is never rude, তিনি কখনো কর্কশ হন না, but friendly, কিন্তু বন্ধুভাবাপন্ন হন with his students, তার ছাত্রছাত্রীদের সাথে। If any student fails to understand any grammatical problem, যদি কোনো ছাত্র কোনো grammatical problem বুঝতে ব্যর্থ হয়, he then helps the students, তিনি তখনই ছাত্রদেরকে সাহায্য করেন to understand it, এটা বুঝতে। কেমন? He is very kind hearted, তিনি দয়ালু, তিনি খুব দয়ালু to the poor students, গরিব ছাত্রছাত্রীদের প্রতি তিনি খুবই দয়ালু। Besides, তাছাড়া he is honest, তিনি সৎ, sincere, আন্তরিক, and dutiful, এবং কর্তব্যপরায়ণ। He is very strict to law, তিনি আইনের কানুনের প্রতি খুব বেশি কঠোর, and to his principles, এবং তার নীতির প্রতি খুব বেশি কঠোর, এটাই বোঝাচ্ছে। কেমন? He is my best teacher, অথবা he is our best teacher, তোমাদের যেটা ইচ্ছা হয় সেটা দিবা, সমস্যা নাই। He is our best teacher, তিনি আমাদের সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম শিক্ষক, গাইড, প্রদর্শক, and friend, এবং বন্ধু। ঠিক আছে, আমি কিন্তু এটা পুরোটা তোমাদেরকে বুঝাই দিছি। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে বলো ইউর ফেভারিট টিচার সম্পর্কে। তোমরা কিন্তু প্রশ্ন কম করতেছো না, একদম করতেছো না প্রশ্ন। ঠিক আছে, ইউর ফেভারিট টিচার সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা বলো। তোমাদের Sir. হ্যাঁ বলো। স্যার এখানে কি আমাদের যে কোনো টিচারের নাম লিখলে হবে? হ্যাঁ পারবা, আমি তো প্রথমেই বলে দিয়েছি শুরুতে। তো এখানে আনিস দিতে হবে এমন কোনো কথা নেই, এটা তোমাদের ইচ্ছা মতো যে কোনো টিচার নাম লিখতে পারবা, আবার কোয়ালিটিসও তোমাদের ইচ্ছা মতো ওটা দিতে পারো, সমস্যা নাই। ঠিক আছে, এটা আমি এমনি দিছি নামটা। তোমার নাম সারা? Yes, sir. ওকে, তো বাকিরা কইরা আনসার করতেছে না কেন, আমাদের কি হয়েছে? শিফাত কোথায়? স্যার কথা বললে স্যার আপনি শুনতেছেন না কথাগুলা, ওই জন্য স্যার। হ্যাঁ বুঝি নাই, আমি তোমার কথা বুঝি নাই, আবার বলো কি বলছো? স্যার আমার রেসপন্স করতেছি কিন্তু স্যার কথাগুলো আপনার কাছে যাচ্ছে না, ওই জন্য স্যার। আমার এখানে আসতেছে না যে? Yes, sir. মেশকাতুল ইসলাম, তুমি শুনতে পাচ্ছ আমাকে? মেশকাত। আরেকজন আছে রোমেল কোথায়? রোমেল? Yes, sir. হ্যাঁ রোমেল, শুনতে পাচ্ছ আমাকে? Yes, sir. Yes, তোমার sir. কোনো প্রশ্ন আছে? No, sir. নাই, আচ্ছা। আরেকজনকে দেখি আমি একটু। আচ্ছা, শিফাত কোথায়? শিফাত and Jamal, do you have any question? স্যার কোনো প্রশ্ন No, নাই না? sir. No, sir. ওকে, আচ্ছা। তোমরা তাহলে কি করবা আমি বলি, সেটা হচ্ছে তোমাদের তো 16 তারিখ থেকে এক্সাম শুরু হবে, প্রথম পত্র, ইংরেজি প্রথম পত্র। এর মধ্যে আমি ইম্পর্টেন্ট দেখে সিলেবাসটা শেষ করে দিব, ঠিক আছে? হ্যাঁ, 16 Sir, 17 এটা advance কত পৃষ্ঠায়?
কোনটা কোনটা? your favorite teacher এটা না, এটা কোনো পৃষ্ঠা না। I have just chosen this from any source. এটা আমি যে কোনো সোর্স থেকে চুজ করেছি, এটা কোনো পৃষ্ঠা না। যেমন টেক্সটার পৃষ্ঠা আছে। ফেভারিট টিচার আমি যে কোনো বই থেকে বা যে কোনো সোর্স থেকে এটা আমি আমার মতো করে দিয়েছি বা আমি আমার মতো করে লিখেছি, ঠিক আছে? এটা কোনো সোর্স নেই। এমনি তোমাদের কোনো প্রশ্ন যদি থেকে থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করো। ওই টেক্সটার সোর্স আছে। এটা টেক্সট তোমাদের মূল বইয়ের লেসন 21 যেটা আছে হাসন রাজা, তারপর যেটা পড়াইছি এরপরে ওটার তাজমহল, ওটা টেক্সট থেকে। তাজমহল এটা প্রথমটা হচ্ছে যে হাসন রাজা দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ, এটা লেসন 21, আর দ্বিতীয়টা ওয়ান্ডার্স অফ ওয়ার্ল্ড 1 তাজমহলের ওই মানে শিরোনামটা লেসন 22 তে পাবা। এনিওয়ে আমি নেক্সট পড়াতে চলে যাচ্ছি, সবাই মনোযোগ দাও। তোমাদের সামনে সিলেবাস আছে, সবার সামনে সিলেবাস আছে। yes ওকে, sir সিলেবাসে এই দেখো অ্যাপ্লিকেশন উল্টাও, সিলেবাসে অ্যাপ্লিকেশন দেখো কি কি আছে একটু দেখো। সিলেবাসে অ্যাপ্লিকেশন দেখো সবাই, ওখানে কি কি আছে। সিলেবাস অ্যাপ্লিকেশন একটা ডেইলি ফাইন আছে, একটা হোস্টেল আছে, আর একটা ট্রান্সফার সার্টিফিকেট আছে। হ্যাঁ, কোনটা কোনটা? স্যার একটা ডেইলি ফাইনের আছে, একটা তারপরে আরেকটা হচ্ছে যে হোস্টেলের আছে, আর একটা হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট ওকে মানে ওকে টিসি দেয়। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলি তোমাদেরকে। আমি গত ক্লাসে, আজকে ক্লাসে ইউর ফেভারিট টিচারটা শেষ করে দিয়েছি। গত ক্লাসে আমি পড়াইছি এই উইন্টার মর্নিং, কেমন? এখানে দাগানো আছে, আমি দেখতে পাচ্ছি। এই উইন্টার মর্নিংটা তোমাদেরকে পড়ানো শেষ, ইউর ফেভারিট টিচারও শেষ, কেমন? আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর এ সিট ইন দ্য স্কুল হোস্টেল। স্কুল হোস্টেলে একটা সিটের জন্য হেডমাস্টারের কাছে একটা দরখাস্ত, কেমন? সবাই দেখো, মনোযোগ দিয়ে দেখো, আমি এটা বুঝাই দিব এখন। তোমরা তো সবাই জানো দরখাস্ত কিভাবে লিখতে হয়, জানো না? কোন নিয়মে দরখাস্ত Yes. লিখতে হয় জানো তো না? জানি। ওকে, আমি নিয়মটা তো দেখতে পাচ্ছ, স্ক্রিনে তো দেখতে পাচ্ছ না? yes sir ওকে, দেখতেছি এটা তারিখটা দিবা তোমাদের মতো করে। এটা হেডমাস্টার দিবা, সাউথ এশিয়ান স্কুল। সাবজেক্ট দিবে প্রেয়ার ফর এ সিট ইন দ্য স্কুল হোস্টেল, এটাও দিতে পারো। অথবা অ্যাপ্লিকেশন ফর এ সিট ইন দ্য স্কুল হোস্টেল, স্কুল হোস্টেলে সিটের জন্য মানে দরখাস্ত, এটাও দিতে পারো তোমাদের ইচ্ছা মতো, কেমন? তোমাদের ইচ্ছা মতো তোমরা দিতে পারো। আমি জাস্ট নিয়মটা শিখিয়ে দিচ্ছি। নিয়মটা উপরের মতো হবে, আর উপরে যেটা আছে তারিখ থাকবে, হেডমাস্টার থাকবে, তারপরে সাউথ এশিয়ান স্কুল নাম থাকবে, তারপর সাবজেক্ট থাকবে। এগুলো তো তোমরা জানো, আগে শিখে আছে। এখন আই বেগ মোস্ট রেসপেক্টফুলি স্টেট দ্যাট, আমি খুব সম্মানের সহিত বর্ণনা করছি যে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 6 অফ ইউর স্কুল, আমি আপনার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। আওয়ার ক্লাসেস আর গোয়িং অন ইন ফুল সুইং। ফুল সুইং, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফুল সুইং? কেউ বলতে পারবা? এটা একটা ফ্রেজ। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফুল সুইং? এটা একটা স্যার phrase। ফুল ফুল ফিল আপ হয়ে গেছে ওইরকম। না না না, আচ্ছা আমি বলবো। আর কেউ উত্তর করতেছো না যে? স্যার এরকম আর কেউ পারবো আছে? না আচ্ছা আমি বলি। আওয়ার ক্লাসেস আর গোয়িং অন ইন ফুল সুইং, মানে পুরা দমে, আমাদের ক্লাসগুলো পুরা দমে চলতেছে। বাট কিন্তু আই হ্যাভ বিন সাফারিং, আমি কষ্ট পাচ্ছি, মাছ খুব বেশি, ফর ওয়ান্ট অফ অ্যাকোমোডেশন, বাসস্থানের অভাবে, এন্ড মাই স্টাডি ইজ বিং গ্রেটলি হ্যাম্পার্ড, এবং আমার পড়াশোনা ব্যাপকভাবে খুব বেশি মানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে, এটা বোঝাচ্ছে। আমি আবার পড়তেছি বোঝার জন্য, তোমাদের বোঝার সুবিধার জন্য। I beg most respectfully state that, আমি সম্মানের সহিত বর্ণনা করছি যে আই এম স্টুডেন্ট অফ ক্লাস 6 অফ ইউর স্কুল, আমি আপনার বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী, যেটা হয়। আওয়ার ক্লাসেস আর গোয়িং অন ইন ফুল সুইং, আমাদের ক্লাসগুলো পুরো দমে চলছে। বাট আই হ্যাভ বিন সাফারিং মাচ, কিন্তু আমি খুব বেশি দুঃখ করতেছি বা খুব বেশি কষ্ট পাচ্ছি। ফর ওয়ান্ট, এখানে ওয়ান্ট তো অভাব, ঠিক আছে? ফর ওয়ান্ট অফ অ্যাকোমোডেশন, বাসস্থানের অভাবে, হ্যাঁ, and my study is being greatly hampered, এবং আমার পড়াশোনা ব্যাপকভাবে মানে বাধাগ্রস্ত হচ্ছে। রিসেন্টলি, তোমরা শুনতে পাচ্ছ তো আমাকে? yes স্যার শুনতে পাচ্ছি ওকে, রিসেন্টলি মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম কুমিল্লা টু ঢাকা। রিসেন্টলি, সম্প্রতি আমার বাবা কুমিল্লা থেকে ঢাকাতে ট্রান্সফার তো স্থানান্তরিত হয়েছে, মানে তোমার বাবা কুমিল্লা আগে জব ছিল, এখন ঢাকাতে চলে গেছেন উনি। তো এই জন্য এটাকে কি বলে? ট্রান্সফার, ঠিক আছে? রিসেন্টলি মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার, সম্প্রতি আমার বাবা
ট্রান্সফার হয়েছে ফ্রম কুমিল্লা টু ঢাকা, কুমিল্লা থেকে ঢাকা। আওয়ার ফ্যামিলি হ্যাজ লেফট কুমিল্লা, আমাদের পরিবার কুমিল্লা ছেড়ে চলে গেছে ফর ঢাকা, ঢাকার উদ্দেশ্যে, মানে ঢাকার জন্য কুমিল্লা ছেড়ে দিয়েছে, এটা বোঝাচ্ছে। নাও আই হ্যাভ নো ক্লোজ রিলেটিভ ইন কুমিল্লা, ঠিক আছে, এখন কুমিল্লাতে আমার কোনো নিকট আত্মীয় নাই। হয় আর যেখানে আই ক্যান স্টে, যেখানে আমি অবস্থান করতে পারি বা থাকতে পারি। সো আই নিড এ সিট, তাই আমার একটা সিট দরকার ইন দ্য হোস্টেল অফ দ্য স্কুল, স্কুলের হোস্টেলে আমার একটা সিট দরকার। আই প্লেজ, প্লেজ অর্থ কি বলো? প্লেজ অর্থ কি বলো? প্লেজ অর্থ কি? স্যার My dear জায়গা। students, এখানে আমরা নতুন একটা ওয়ার্ড পাইছি, যারা জানো তারা বলো, না জানলে আমি বলে দিব, সমস্যা নাই। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্লেজ? প্লেজ অর্থ কি কেউ পারবা? I pledge to abide by all the rules of the hostel. তোমরা উত্তর Sir, করতেছো না যে, কেউ পারবা? পারবো না। আচ্ছা, I pledge to abide by all the rules of the hostel, আমি হোস্টেলের সকল নিয়ম কানুন মেনে চলতে অঙ্গীকার করছি। প্লেজ অর্থ অঙ্গীকার করা, প্রতিশ্রুতি করা, ঠিক আছে, এটা বোঝাচ্ছে। অনেক কিছু হয় প্লেজ অর্থ। I pledge to abide by, মেনে চলতে প্রতিজ্ঞা করতেছি বা অঙ্গীকার করতেছি all the rules of the hostel, হোস্টেলের সকল নিয়ম কানুন, ঠিক আছে। It's up to you to under, আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলে বলো। এতটুকু পর্যন্ত শেষ আমাদের আর কোনো, আজকে আর কোনো পড়া নাই, আমি এই অ্যাপ্লিকেশনটা লাস্ট, আর কোনো পড়া নাই, এতটুকুই শেষ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, আমি হাসান রাজা সম্পর্কে বা তোমার তাজমহল বা ফেভারিট টিচার বা স্কুল হোস্টেল সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বলো, আমাদের হাতে সময় খুব কম। Our class will be finished at 10:28. স্যার বলো। স্যার বলো। বলতেছিলাম যে আপনাকে SW হোয়াটসঅ্যাপে পার্সোনাল আইডিতে দিলে হবে? তোমার শব্দটা আসলে এখানে ভালো করে শোনা যাচ্ছে না, আবার একটু বলো তো, জোরে বলো তো। স্যার বলতেছিলাম যে SW টা আপনার পার্সোনাল আইডিতে দিলে হবে হোয়াটসঅ্যাপে? HW, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তুমি, হ্যাঁ হবে। আমি এটা দিছি না প্রথম ক্লাসের সময়, নাম্বারটা দিছিলাম যে, মনে আছে নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা? ইয়েস স্যার। হ্যাঁ, ওটাতে দিতে পারো অথবা গ্রুপে দিতে পারো। আর তুমি একটা কাজ করো, গ্রুপে দিও, গ্রুপে দিলে সবাই দেখবে, ঠিক আছে। হ্যাঁ, ক্লাস 6 তোমাদের, যে তোমরা কি ক্লাস 6 সেকশন এ না সেকশন বি? হ্যাঁ, যে সেকশনে ওই সেকশন দিবা, সমস্যা নাই, গ্রুপে দিবা, আমার পার্সোনালে দেওয়া দরকার নাই। গ্রুপে দিলে সবাই দেখবে এবং সবাই ওটা ফলো করবে, শিখতে পারবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর এখন কি শুধু ওইটাই দিব, যেটা আগে বলছিলেন এটা ওইটাই দিব শুধু? কোনটা? SW ওটা ওই প্রশ্ন, ওই HW আমি বলি, HW থাকবে ওই হাসান রাজা রিলেটেড যে কোশ্চেন গুলো আছে ওগুলা, ঠিক আছে। আর এগুলো HW ইউর ফেভারিট টিচার, এটা তোমরা শিখবা, হোস্টেল এটাও শিখবা, ওগুলা লিখে পাঠিয়ে দিবা আর কি, ওই প্রশ্নগুলা, ঠিক আছে, বইয়ের প্রশ্নগুলা। স্যার, হ্যাঁ বলো। স্যার এমনি তো স্যাররা বলছে যে এমনি অ্যাপসে দিতে, তো অ্যাপসে কি দিবেন HW টা? হ্যাঁ, আমি অ্যাপসও দিব, আমি তোমাদের ওই যেটা আছে হোমওয়ার্ক ম্যানেজমেন্ট, ওটাতেও দিব, সমস্যা না, ওটা দিলে তোমরা দেখবা, ওটাতেও দিতে পারবা, ঠিক আছে, ওটা দিতে পারবা। ওকে আচ্ছা, তাহলে আর কারো কোনো প্রশ্ন নাই? আই এম ফিনিশিং দিস ক্লাস রাইট নাও। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার, আমি এই অল্প কিছুক্ষণের মধ্যে এটা শেষ করতেছি, আমাদের সময় প্রায় শেষের দিকে, ঠিক আছে। কারো প্রশ্ন আছে? আর স্যার কোনো কোশ্চেন? ওকে, আই এম ফিনিশিং দিস ক্লাস হিয়ার, থ্যাংক ইউ এভরিবডি। ওকে স্যার, আল্লাহ হাফেজ।